হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন যে ভিডিওটা করতে এসেছি সেটা হচ্ছে ওয়াইটি শো কল্ড দালাল, আর সাথে আছে আমাদের ম্যান্ডি। তো কেন হঠাৎ করে ম্যান্ডির সাথে রিলেট করে আমি ঘোড়ামুখীকে নিয়ে ভিডিও করছি, তার অবশ্যই একটা রিজন আছে। তো কি রিজন আছে শোনো। আজকে আমাদের ওয়াইটির শো কল্ড দালাল ঘোড়ামুখী একটা ভিডিও করেছে, যে ভিডিওটাতে ও একদম ওর দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছে যে ম্যান্ডি খাচ্ছে, এটা দেখতে পেয়েছে। স্যান্ডিকেও দেখতে পেয়েছে, ওর ওই দিব্য দৃষ্টি দিয়ে স্যান্ডিও ভুগছে। তো কি, কেন, কিভাবে, কখন, সেগুলো তো তোমাদের জানতে হবে। তোমাদের অত নজর নেই কেন জানো তো? কথায় আছে না, শকুনির নজর ভাগাড়ের দিকে, একদম তাই। ওর নজর একদম শকুনির মতো, পুরো একদম শকুন যাকে বলে। তো কেন বললাম, একদম টাইম মেনশন করে দিয়েছে। দেখেছো ভিডিওতে যে ম্যান্ডি নাকি এই টাইমে এই করছিল, স্যান্ডি এই টাইমে এই করছিল। হ্যাঁ ঠিক দেখেছিস একদম। আমি পরে তোর ভিডিও দেখে গিয়ে দেখলাম না, অত দিব্য দৃষ্টিতে দেখতে পাইনি। কেননা যদি এত দিব্য দৃষ্টিতে দেখতাম তাহলে তোর মতো এখন আমি সোকল দালাল হয়ে যেতাম। না না, একদম দরকার নেই বাবা, যেটুকু চোখ আছে সেটুকুই ভালো। না, ওটা আমি সত্যি খেয়াল করিনি, মিথ্যে বলে লাভ নেই। তোর ভিডিও দেখবো, দেখে এসে ম্যান্ডিকে দু চারটে কথা শোনাবো, অসম্ভব ব্যাপার। আমি ওটা তোর ভিডিও থেকেই জানতে পেরেছি। তো জানতে পারার পরে আমি একটা জিনিস মনে মনে ভাবছি যে তুই এত দিব্য দৃষ্টিতে দেখতে পেয়ে গেলি যে ম্যান্ডি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। কই, যখন তুই ম্যান্ডি তোকে ডাকলো, মানে তার কাছে যখন ডেকেছিল তখন কই, তুই তো ম্যান্ডির ওই পরকীয়ার ঘটনাটা জেনেও না জানার ভান করেছিলিস। মানে ওটা ম্যান্ডি তোকে বলেছিল, বলার পরেও তুই কিন্তু সেটা এমন একটা ভাব দেখিয়েছিলিস যেন তুই কিছুই জানিস না, কিছু ঘটেইনি, আমরা সব মিথ্যা কথা বলছি। কিন্তু সেই সময় তুই জেনেও না জানার ভান করলি, কত ক্ষমা চাইলি ম্যান্ডির কাছে। আহারে একটা ভুল হয়ে গেছে ম্যান্ডি, ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি, এ ভুলের ক্ষমা হবে না। কি বলবো এখন, আমার বলার কিছু নেই। না না না, ওসব কথা বলো না, অমুক তমুক করে তখন তুমি করে বলছিলিস ম্যান্ডিকে। তো সেই সব করে তুই দিব্য একটা ভালো মানুষের মুখোশ ওর সামনে পড়ে নিলি। আর ম্যান্ডি তোর পোষা কুত্তা এখন তোর পিছনেই ভক ভক করছে, এটাই হচ্ছে ব্যাপার, বুঝলি তো? আসলে আমরা যখন কোনো পালিত পশুকে পালি, বিশেষ করে কুকুর, আমি কুকুরের কথাই বলছি, কুকুর জানো তো খুব প্রভুভক্ত প্রাণী হয়। তো কুকুরকে যখন কেউ পালন করে তখন কিন্তু সেই কুকুর, যে প্রভু তাকে খাবার দেয়, ওরা আর কিছু বোঝে না, ওরা কিন্তু প্রভুভক্ত। যে ওকে খাবার দেয় শুধু তার হয়েই কথা বলে, মানে তাকে কেউ অ্যাটাক করলে সে তার আগে ঝাঁপিয়ে পড়ে, এরকম একটা ব্যাপার। কিন্তু ম্যান্ডি যে কুত্তাটা পাললো, সেই কুত্তাটা না এখন ম্যান্ডির পিছনেই ভোগ ভোগ করছে, ম্যান্ডিকে আক্রমণ করতে চাইছে, মানে এইরকম একটা ব্যাপার। তো সেটা ঠিক হজম হচ্ছে না। ম্যান্ডির মদ খাওয়া, ম্যান্ডির সিগারেট খাওয়া, ম্যান্ডির পরকিয়া করা, সমস্ত কিছুকে তুই সাপোর্ট করে এলি, দিনের পর দিন সাপোর্ট করে এলি। আর আজকে সামান্য একটা কোন ফোকর দিয়ে দেখা গেছে ম্যান্ডি একটু সিগারেট খাচ্ছে, সেটাকে কন্টেন্ট বানিয়ে দর্শকের সামনে প্রেজেন্ট করলি। অ্যাকচুয়ালি তুই চাস কি সেটা বল। ম্যান্ডি যখন সংসার করছিল না তখন ছিল স্যান্ডি খারাপ, মানে স্যান্ডির দোষ, তাই ম্যান্ডি সংসার করছে না। কিন্তু যখন ম্যান্ডি স্যান্ডির সাথে সংসার করছে, আরও ধরে নে স্যান্ডি সহমতেই ম্যান্ডি ওইসব খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, এগুলো খাচ্ছে। তো একটা জিনিস কি একসাথে অ্যাডজাস্ট করে রয়েছে, সেটা তুই সহ্য করতে পারছিস না। কাকে গাল দিবি, গাল দেবার এখন কাউকে খুঁজে পাচ্ছিস না, একমাত্র ম্যান্ডি বেঁচে আছে। তুই আমাকে এই জায়গায় নিয়ে এসছিস, আমি তোকেই ছাড়বো না, তোকেই ধুয়ে দেবো। তুই সেইভাবে ম্যান্ডির পেছনে পড়ে আছিস রে দালাল। এইভাবে পড়ে থেকে লাভ নেই, অন্তত যে নেমো খারামিটা করিস না। যার নুন খেয়েছিস তার হয়ে, মানে তার বিরুদ্ধে নেমো খারামিটা করিস না, এটা তোর ঠিক শোভা দেয় না। এটা যদি অন্য কেউ বলতো মানতাম যে হ্যাঁ অন্য কেউ বলেছে, তারা তো কেউই চাইতো না যে ম্যান্ডির সংসারটা ভাঙুক, তারা বলছে। আমরা যদি বলি যে হ্যাঁ ম্যান্ডি সিগারেট খাচ্ছে, ম্যান্ডি উচিত করছে না, সাজবে কথাটা। তুই বললে সাজবে না, তুই সব জেনে সাপোর্ট করেছিলিস, সব জেনে শুনে সাপোর্ট করেছিলিস। ম্যান্ডি কারোর সাথে রাত কাটিয়ে তোকে ভিডিও কল করেছে, সেটাকে তুই সাপোর্ট করেছিলিস। তখন তুই ওয়াইটিতে এসে বলে দিসনি যে ম্যান্ডি এটা করছে। তোমরা কিন্তু পরে আমায় দোষ দিও না, আমি কিন্তু এটা জানি। তখন বলিসনি, যেই স্বার্থে আঘাত লাগলো, যেই ম্যান্ডি তোর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিল, তখন তুই কি করলি, সেগুলো রিভিল করতে শুরু করলি একের পর এক। দেখাবো নাকি ম্যান্ডিকে এরকম করে বলে ব্ল্যাকমেইল করতে থাকলি। এটা তোর মানুষের পরিচয় বলে তো আমার মনে হয় না, তোর তো অমানুষের পরিচয় দিয়েছিস। ঠিক আছে, হ্যাঁ
তুই একটা জিনিস বারবার বলিস যে আমাকে নিয়ে ভিডিও করলে ম্যান্ডির ভিউজ আপ হয়, ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলে আমার ভিউজ আপ হয়। তাই না? ম্যান্ডি তোকে নিয়ে যদি ভিডিও করে না, তুই কি কি কেচ্ছা করেছিস জানার জন্য দর্শক ছুটে যায়। আর তুই ম্যান্ডিকে নিয়ে ভিডিও কর আর যাকে নিয়ে ভিডিও কর, ভিউজ এক জায়গাতেই আটকে থাকে। খুব গুরুত্বপূর্ণ বিষয় না হলে আপ অ্যান্ড ডাউন হয় না, ঠিক আছে? আপ অ্যান্ড ডাউন হয় না। খুব গুরুত্বপূর্ণ বিষয় না হলে ওই সীমিত ভিউজ, মানে যেটা থাকার দরকার সেটাই। আসলে তোর কিছু কুত্তা আছে না, তোর কিছু পালিত কুত্তা আছে না, সেগুলো তোকে না দেখে ঘুম হয় না। আমরা তো দেখি কন্টেন্টের জন্য, কিন্তু তোর কিছু পালিত কুত্তা আছে, সেগুলো তুই দোষ কর, তুই অন্যায় কর, তুই ভালো কর, মন্দ কর, যা খুশি কর, ওরা তোকে দেখবে। এটা একটা কি বলবো, কি যে ভালোবাসার জায়গা, পুরো নরকের মতো লাগে। তো তোকে নিয়ে বলবার মতো এই বিষয়টা আমার কাছে আজকে মনে হলো যে না, তুই যখন ম্যান্ডির সিগারেট খাওয়া নিয়ে এতগুলো কথা বললি, আমি তাহলে এই কথাগুলো তোকে বলতেই পারি। ম্যান্ডি সিগারেট খেয়েছে, অবশ্যই অনেক অন্যায় করেছে, অনেকটা অন্যায় করেছে। ম্যান্ডিকে আমি এই বিষয়ে বলবো, এই যে কাজগুলো করে চলেছিস কন্টিনিউ, তুই একবার কমিউনিটি দিয়েছিলিস না জন্মদিনে, আমার মেয়েকে আমি দ্বিতীয় ম্যান্ডি তৈরি করতে চাই না, দ্বিতীয় মন্দিরা তৈরি করতে চাই না, কিন্তু তুই এগুলো কি করছিস? তোর মেয়ে তো তোর ভিডিওগুলো দেখবে, আর ওর চোখে এটা এড়াবে, তুই ভাবলি কি করে? তুই তো কাট করতে পারতিস ভিডিও, স্যান্ডিকেও বলবো তুইও তো কাট করতে পারতিস, তোদের সে সময়টুকুই নেই। মানে তোরা জেনে গেছিস আমরা ভাইরাল, আমরা যা দেবো তাই লোক দেখবে। আনকাট ভিডিও করিস, যা করিস হুবহু দিয়ে দিস, একটা কন্টেন্ট তৈরি করে দিস, দিয়ে হুবহু থাম্বনেল তৈরি করে দিয়ে দিস, পুরো এভাবে ভিডিও করিস না। একটা মেয়ে আছে, মেয়েটাকে দেখছে, আমরা যখন ভিডিও করি, ব্লগিং বলো বা কন্ট্রোভার্সি ভিডিও বলো, কন্ট্রোভার্সি ভিডিওটা করে সঙ্গে সঙ্গে পোস্ট করি, তো তাই দেখার প্রয়োজন মনে হয় না, আমরা জানি আমি কি বললাম। কিন্তু যখন আমি কোনো ব্লগিং ভিডিও করি, বারবার চেক করি ভিডিওতে কিছু খারাপ আছে কিনা, কোনো খারাপ কথা আছে কিনা, কোনো খারাপ, দেখো দোকানে থাকি তো, মায়ের বাইরে অনেক মানুষ থাকে, অনেক সময় ব্লগিং করি, কেউ হয়তো খারাপ কোনো একটা কথা বলে দিল, বাই চান্স যদি ভিডিওর মধ্যে আসে, তখন তোমরা আমাকে দোষ দেবে। তাই জন্যই আমি কখনো আনকাট ভিডিও দিই না, কাট করে ভিডিও দিই, প্রয়োজন বুঝে দিই। হ্যাঁ, হয়তো কাট করতে নাও হতে পারে, সবসময় কাট করতে হয় তা নয়, বললাম কথাটা মানে একটা উদাহরণ দিলাম, একটা এক্সাম্পল যাকে বলে, তো সেটা। আর স্যান্ডি ম্যান্ডি কাট করতে ভুলেই গেছে ভিডিও, আগে ওরা সুন্দর ভিডিও করতো, কিন্তু এখন কি করছে? আনকাট ভিডিও দিচ্ছে, পুরো যা আছে তাই তুলে দিচ্ছে, তাতে সিগারেট খাক, মদ খাক, যা খুশি করুক, শাশুড়ি বিড়ি খাচ্ছে সেটাও দিয়ে দিচ্ছে। জানিস তো ম্যান্ডি, সব কিছু তোকে যে সাধু বলবো সেটা নয়, তোরও দোষ আছে, তোর অনেক দোষ আছে। বাচ্চাটাকে নিয়ে যে কথাগুলো বলে দালাল, সেগুলো আমি ইগনোর করবো না, অনেক ঠিক কথা বলে। তুই বাচ্চাটাকে নিয়ে ঠিক মতো মানুষ করতে পারছিস না, আর পারবিও না কোনোদিন। তোদের যা মেন্টালিটি হয়ে গেছে, তোরা পারবিও না। কি কাজ আছে তোদের বাড়িতে? তোদের অভাব নেই, অভিযোগ নেই, তোদের মাথার উপরে তোর শাশুড়ি এখন তোর মানে অনেক কাজ করে দেয়, রান্না বান্না, কোটাকুটি, অনেক কিছু করে দেয়। তুই তো গিয়ে দু একটা তরকারিতে খুন্তি নাড়িস খালি। ভোরবেলা নাই বা ওঠ শীতকালের দিনে, ঠিক আছে, একটু সকাল করে উঠে মেয়েটাকে তুলে একটা ব্রেকফাস্ট করানো, তারপর একটা কিছু খাইয়ে, হালকা ফুলকা সকালে ঘুম থেকে উঠে খাইয়ে, তারপর একটা কিছু খাইয়ে স্কুলে, 11টায় তো স্কুল, বাচ্চাটা দুবার খাওয়া হয়ে যাবে, খাইয়ে দাইয়ে তো টাইম টু টাইম স্কুলে পাঠা। এগুলো ঠিক নয়, এগুলো একদম ঠিক নয়। একটা বাচ্চা 11টা থেকে স্কুল, তুই পাঠাচ্ছিস কিনা 11টা 25-এ, কি অবস্থা! এগুলো একদম ঠিক নয়। আরো অনেক আগে, আধ ঘন্টা অন্তত আগে পাঠানো উচিত। সেখানে গিয়ে সে 5টা বাচ্চার সাথে মিশবে, বন্ধুত্ব হবে, গল্প করবে, একটা কোনো সমস্যায় পড়লে, আজকে স্কুল যেতে পারেনি কোনো কারণে, সেই বাচ্চাটার কাছ থেকে জেনে নেবে কি হয়েছে, স্কুলে পড়াশোনাটা কি হয়েছে না হয়েছে সেগুলো জেনে নেবে। এগুলোর জন্য বন্ধুত্ব হতে হয়। আরে তাকে কেউ চেনেই না, মা বাবা নিয়ে যাচ্ছে, স্কুলে ঢুকিয়ে দিচ্ছে, স্কুল থেকে বের হচ্ছে, মা বাবা নিয়ে চলে আসছে, হয় না। এইভাবে বাচ্চা মানুষ হয় না, সবার সাথে মিশতে দিতে হয়।
বাচ্চা মানুষ তো, সবার সাথে মিশতে দিতে হয়। তোরা অযথা মেয়েটাকে অবহেলা করছিস, অযথা। তোদের কোনো অভিযোগ নেই, তোরা স্বামী স্ত্রী বাচ্চা 3 জনের একটা সংসার, সুন্দর সুখের সংসার। এই সংসারে ইনকাম অভাব নেই, এতটুকু অভাব নেই। যখন ছিল ছিল সেগুলো কাটিয়ে উঠেছিস। তোর শ্বশুর শাশুড়ির মতো ভালো মানুষও আমি দেখিনি, খুব ভালো মানুষ, যখন যা হবার হয়েছে। দিব্যি সুখের সংসার, সেই সংসারে আগুন লাগাচ্ছিস তোরা দুজনে। বলবো দুজনে নয়, একা ম্যান্ডি। তুই এগুলো সূত্রপাত ঘটিয়েছিস। ঠিক আছে, যা হবার হয়ে গেছে, মানুষ ভুলে গেছে। এখন তো ঠিকভাবে চল। এখনো কি আনন্দ ফুর্তি এখনো রয়েছে? জানি না কি কত আনন্দ করতে হয় মানুষকে। কর, সব কিছু বজায় করে কর, সেটাও পারছিস না ঠিক মতো করে। আজকে গলাটা না প্রচণ্ড ব্যথা, যার জন্য কথাগুলো নাকে শুনে হচ্ছে, নাকটা পুরো বসা হয়ে আছে। কিছু মনে করো না, কথাগুলো বলতে হলো তাই বললাম। তো এগুলোই বলার ছিল। একটু একটু ম্যান্ডিকে সংযত হতে হবে, আর কিছু না। যাদের অভাব থাকে তাদের মাথায় চিন্তা থাকে কি হবে, কাল কি হবে, পরশু কি হবে, কোনো লোন থাকলে যে কিভাবে এটা শোধ করব, কিভাবে এই করব, কিভাবে ওই করব। তোদের কোনো চিন্তা নেই, দিব্যি আছিস, তারপরেও এই দশা। এখনো বলবো সময় আছে, সুযোগ আছে, এই তো সবে শুরু, ভিতটা তো এই শুরু হয়েছে মেয়েটার। একটু সুন্দর করে গড়ে দেওয়ার চেষ্টা কর, সুন্দর করে গড়ে দেওয়ার চেষ্টা কর। তো চলো বন্ধুরা, এটাই বলার ছিল। দেখা হবে পরে ভিডিওতে। সবাইকে টাটা।